Hey guys, welcome to Apple Gadgets. আমি রফিক। অ্যাপল তাদের নতুন লাইন আপের ফোন বের করে দিয়েছে অলরেডি অ্যান্ড তার সাথে চলে এসেছে iOS 15 অ্যান্ড iOS 15 এর সাথে চলে এসেছে অনেকগুলো আপডেট। iOS 15 ইন্টারফেসে অনেক চেঞ্জেস এনেছে। সো আজকের এই ভিডিওতে আমরা iOS 15 নিয়ে কথা বলবো, দেখবো কি কি আপডেট এসেছে, কি কি নতুন তারা নিয়ে এসেছে অ্যান্ড ওইটার সুবিধা নাকি অসুবিধা আছে সব কিছু নিয়ে ডিসকাস করবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে গাইস, তো আমি iOS 15 আপডেট দিয়ে দিয়েছি আমার ফোনে অ্যান্ড অনেক নতুন আপডেটস এসেছে। সো আমরা একটা একটা করে দেখা স্টার্ট করব। সো স্টার্ট করি নাম্বার 1, যেটা আমি সবচেয়ে প্রথমে দেখেছি যে সাফারির সার্চ বার এখন নিচে। ওকে, সো একটু অন্যরকম লাগতেছে এটা দেখতে, যে উপরের থেকে নিচে কেন আসলো। তো অনেকেরই আনকমফোর্টেবল লাগতে পারে এই ব্যাপারটা নিয়ে, যে ইউজ করতে একটু প্রবলেম হচ্ছে, কারণ আগে তো সবসময় উপরে সার্চ দিতেন, হঠাৎ করে নিচে সার্চ দেওয়ার ব্যাপারটা কেন, ওয়াই। সো কিছু প্লাস পয়েন্টও আছে এটার। আপনি যদি এই ব্যাপারটাকে অ্যাবজর্ভ করে নিতে পারেন আপনার জন্য অনেক মজার হবে। যেমন ফোন অনেক বড় থাকে, তো অনেক সময় উপরে হাত দেওয়াটা প্রবলেম হয়ে যায়। সো ইজিলি আপনি নিচে টাইপ করতে পারবেন যা কিছু ইচ্ছা। অ্যান্ড এটা তো একটা ব্যাপার। আরেকটা আমার অনেক মজার যে ব্যাপারটা লেগেছে সেটা হলো, আপনি যখন নতুন ট্যাব খুলবেন অথবা আপনি অনেকগুলো ট্যাব খুলবেন অ্যান্ড আপনি একসাথে কাজ করছেন আপনার ওয়েবসাইট, আপনার সাফারিতে, সো আপনি বারবার একটা ডিফারেন্ট পেজে যাওয়া লাগছে। এখন সবচেয়ে মজার ব্যাপার, আপনি খুব ইজিলি এইভাবে আপনার ট্যাব চেঞ্জ করে নিতে পারবেন খুবই আরামসে, রাইট? এটা একটা খুবই ভালো একটা আপডেট আমার যা লেগেছে। কিন্তু যদি আপনার তারপরও ভালো লাগছে না এই ব্যাপারটা, আপনি অবজার্ভ করে নিতে পারছেন না, দেন গো টু সেটিংস। এখান থেকে সাফারি খুঁজে নেন অ্যান্ড ট্যাব বার থেকে সিঙ্গেল ট্যাপে দিয়ে দেন অ্যান্ড হয়ে যাবে আগের মতো। বাট আমি গোনা ইউজ ট্যাব বার বিকজ এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। ওকে গাইজ, নাম্বার টু হলো স্ক্যান টেক্সট। ওকে, সো অ্যাপল তাদের নতুন আপডেটের মধ্যে দিয়েছে চমৎকার একটি ব্যাপার, সেটা হলো আপনি যে কোনোখানে, ওটা পিকচার হোক, ওটা নিউজ পেপার হোক, ওটা যাই হোক, আপনি যে কোনো জায়গায় যে কোনো টেক্সট আপনি দেখছেন যে কিছু একটা লেখা আছে, মানে ওইটা আপনি লিখতে মন চাচ্ছে না, আপনি এটা নিয়ে নিতে চাচ্ছেন আপনার ওখানে টাইপিংয়ের জায়গায়। সো খুবই ইজিয়ার একটা ওয়ে আছে, সেটা হলো জাস্ট যে কোনো আপনি মেসেজে যান, ওখানে যে এখানে একটা প্রেস করুন, এখানে লেখা আসবে স্ক্যান টেক্সটে দিলে ক্যামেরাটা অন হয়ে যায়। এন্ড এই ক্যামেরার সামনে আপনি যদি কিছু একটা আনেন লিখা, ওটা স্ক্যান হয়ে যাবে। যেমন আমি এই লেখাটা স্ক্যান করতে চাচ্ছি, সো আই জাস্ট হ্যাভ টু প্রেস ইনসার্ট অ্যান্ড আপনার টেক্সট বারের মধ্যে সব ডিটেইল লেখা চলে এসেছে অলরেডি। খুবই অ্যামেজিং আপডেট, আমার খুবই ভালো লেগেছে। ওকে গাইজ, নাম্বার থ্রি হলো আপনার ফটো ডিটেইল জেনে নিন। ফটো ডিটেইল, ইয়েস, ফটোজে যান আপনি। যে আমি কিছুক্ষণ আগে একটি আমার আইফোন 12-এর বক্সের একটা ছবি তুলেছিলাম। সো আপনার কী করা লাগবে, আপনার জাস্ট থেকে ইনফরমেশন বারটায় দেওয়া লাগবে অ্যান্ড এখানে বলে দিবে সব ডিটেইল আপনার যা যা আছে। অ্যান্ড আপনি চাইলে এটার ক্যাপশনটাও চেঞ্জ করে নিতে পারেন। আমি লিখে দিই মাই আইফোন, সো ইয়েস, আপনি ক্যাপশনও চেঞ্জ করে নিতে পারবেন। অ্যান্ড এখানে আপনার সব টাইপের ডিটেলই থাকবে, এটা কবে তোলা হয়েছিল অ্যান্ড কোথায় লোকেটেড, সব টাইপেরই ইনফরমেশন থাকবে। ওকে গাইজ, তো নাম্বার 4, এটা হলো ওয়েদার অ্যাপ নিয়ে। তো আপনারা হতে পারে অনেকেই জানেন না যে অ্যাপেল কিছু বছর আগে ডার্ক স্কাই নামে একটি ওয়েদার অ্যাপ কিনে নিয়েছিল। সো ওটাকেই বেস করে তাদের ওয়েদার অ্যাপটাকে তারা আরও বেশি আপডেটেড করে ফেলেছে এখন। অ্যান্ড খুবই অ্যামেজিং কিন্তু অ্যাপটা, সব ডিটেল প্রপারলি আসে অ্যান্ড আপনি চাইলে এখান থেকে নোটিফিকেশন অন করে রাখতে পারবেন যে আপনার কোন টাইপের ওয়েদার আপনার দরকার, ওটার নোটিফিকেশন আসবে। সো ওটা করার জন্য আপনার এখানে যেতে হবে, নোটিফিকেশনস, অ্যান্ড আপনার এখানে নোটিফিকেশন অ্যালাউ করে দিতে হবে। দ্যাটস ইট।
এছাড়াও তাদের অ্যাপের মধ্যে আরও অনেক ডিটেল অ্যাড করা হয়েছে, প্লাস পুরো 10 দিনের ওয়েদার আপডেট, এছাড়াও টেম্পারেচার, ইউভি ইন্ডেক্স, সানসেট, উইন্ড কোন সাইডে, রেইনফল, তারপর ফিলস লাইকটা খুব প্রপার দিয়েছে, হিউমিডিটি কত, ভিজিবিলিটি, প্রেশার, সব কিছুরই ডিটেইল এখানে এখন আছে। নাম্বার 5, ওকে গাইস, তো সবার কি মনে আছে এক সময় ছিল যে শুধু অ্যাপল টু অ্যাপল ফেস টাইমের মাধ্যমে কথা বলা যেত? ওই সময় কিন্তু আর নেই। এখন অ্যাপল তাদের নতুন আপডেটে অ্যান্ড্রয়েড ইউজারদেরও ফেস টাইমের কলের মধ্যে আসার একটি ব্যবস্থা করে দিয়েছে। সো কী হবে? ফেস টাইমে যান, ফেস টাইমে যাওয়ার পর আপনার জাস্ট কী করা লাগবে, আপনি ধরেন আপনি যার সাথে কথা বলতে চাচ্ছেন ওরা অ্যান্ড্রয়েড ইউজ করে, সো জাস্ট ক্রিয়েট লিঙ্কে দেবেন। ক্রিয়েট লিঙ্কে দেওয়ার পর এখানে শেয়ারের অপশন চলে আসবে। সো আপনি এটা যেভাবেই হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, যেভাবেই হোক, অথবা লিঙ্কটাকে কপি করে আপনি জাস্ট এই লিঙ্কটা ওনাকে সেন্ড করে দিলেই উনি আপনার সাথে ফেস টাইমে কথা বলতে পারবে। এখন আপনি ভাবছেন তাহলে ওয়াই ফেস টাইম, তাহলে আমি অন্যভাবেও কথা বলতে পারবো, যাই হোক। কিন্তু আপনি ধরেন কোনো কনফারেন্স করছেন যেখানে বেশিরভাগের মানুষেরই অ্যাপল ইউজ করছে, বেশিরভাগ মানুষ আইফোন ইউজ করছে, তো তখন কেউ এন্টার করতে যাচ্ছে, তখন আপনি এখানে গ্রুপ কনভারসেশন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে। ওকে গাইজ, তো নাম্বার 6 হলো ফেস টাইমের মধ্যে পোর্ট্রেট মোড। এছাড়াও আপনি অন্যান্য যে কোনো ভিডিও কলের মধ্যে পোর্ট্রেট মোড অন করতে পারবেন iOS 15-এ। কীভাবে? তো আমরা অলরেডি একটা কলে আছি। সো এই কলের মধ্যে আপনার জাস্ট কী করা লাগবে, একটাই কাজ, যে আপনার জাস্ট এইখানে নিচে এই বাটনটা প্রেস করা লাগবে অ্যান্ড পোর্ট্রেট মোড ইজ অন। আবার প্রেস করলে পোর্ট্রেট মোড চলে যাবে অন অফ, অন অফ, অন অফ। খুবই ইজি পোর্ট্রেট মোডটা অন করার জন্য। অ্যান্ড এছাড়াও যদি আপনি অন্যান্য যে কোনো জায়গায় আপনি পোর্ট্রেট মোডটা অন করতে চান, জাস্ট আপনার এখান থেকে কন্ট্রোল সেন্টারে যে এফেক্টস পোর্টালে যে এখানে পোর্ট্রেট মোডটা অন রাখতে হবে, দ্যাটস ইট। অ্যান্ড যদি আপনি সাউন্ড আরও অনেক ভালো চান, তাহলে আপনি এখানে মাইক মোডে যে এখানে স্ট্যান্ডার্ড থেকে ভয়েস আইসোলেশনে দিলে আরও ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। ওকে গাইস, তো নাম্বার 7 ইজ ফোকাস। ফোকাস ব্যাপারটা কি? ফোকাস ব্যাপারটা হচ্ছে এটা আপনি যখন কোনো কাজ করছেন তখন ধরেন আপনি কিছু স্পেসিফিক মানুষ ছাড়া আর কারোর সাথেই কথা বলতে চাচ্ছেন না, অথবা আপনি রাতে জাস্ট ঘুমানোর আগ দিয়ে শুধু স্পেসিফিক মানুষ ছাড়া অন্য আর কারো কল রিসিভ করতে চান না, তো এই টাইপের ব্যাপারগুলির জন্য অ্যাপেল একটি নতুন আপডেট দিয়েছে, সেটা হলো ফোকাস মোড। তো আপনি ফার্স্টে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর এখান থেকে ফোকাস বের করে নেবেন। অ্যান্ড করার পর এখানে অনেক টাইপের দেওয়া আছে, যেমন পার্সোনাল, স্লিপ, ওয়ার্ক, এই টাইপের দেওয়া আছে। আপনি নতুন করে অ্যাডও করে নিতে পারেন। আচ্ছা, আমি পার্সোনালটাই দিই, ধরেন আমি পার্সোনালটা দিলাম। এখানে আপনি মানুষ অ্যাড করে নিতে পারবেন আপনার মন মতো, যেমন আমি কয়েকজনকে অলরেডি অ্যাড করে রেখেছি। সো এখানে জাস্ট অ্যালাউ দিয়ে দিলেই ইটস ডান। অ্যান্ড কী কী অ্যাপের নোটিফিকেশান আপনি চাচ্ছেন আপনি ওইটাও দিতে পারেন। সো আপনি এখান থেকেও সিলেক্ট করে নিতে পারেন। দ্যাটস ইট, ফোকাস মোড ইজ রেডি। সো এখন জাস্ট এই কয়েকজন মানুষ ছাড়া অ্যান্ড এই কয়েকটা অ্যাপের নোটিফিকেশন ছাড়া আমাকে আর কেউ রিচ করতে পারবে না। সো অনেক সময় শুটে থাকি, কল টল আসতে থাকে, তখন কিন্তু আমার এই মোডটা আমি ইউজ করতে পারবো খুবই আরামসে। সো আমার কাজে যাতে কোনো প্রবলেম না হয়, সো এই মোডটা আপনি ইউজ করবেন। অ্যান্ড কীভাবে আপনি খুব ইজিলি অ্যাক্টিভেট করতে পারবেন, জাস্ট গো টু ইয়োর কন্ট্রোল সেন্টার। কন্ট্রোল সেন্টারে ফোকাস বাটনটাতে প্রেস করলেই এখানে আপনার অপশনসগুলো চলে আসবে। সো আপনি জাস্ট পার্সোনাল দিলেই পার্সোনাল ইজ অন। সো এখন আমাকে ওই সিলেক্টেড পার্সন ছাড়া আর কেউ রিচ করতে পারবে না। ওকে, সো নাম্বার 8, অফলাইন সিরি। সো আগে সিরি কি করতো, সিরির অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ছিল, যে সিরিকে আপনি যদি কোনো কমান্ড দেন, সে ওটা ক্লাউড থেকে খুঁজে নিয়ে এসে, ওয়াইফাইয়ের সাহায্যে ক্লাউড থেকে খুঁজে নিয়ে এসে তারপর আপনাকে ওটার ডিটেইল বলবে বা কিছু করবে। বাট এখন সিরি অফলাইনেও কাজ করে, বাট সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে আপনি অফলাইনে কাজ করবে। যেমন আমি এখান থেকে ধরেন সব কিছু অফ করে দিলাম, অ্যান্ড আমি এখন সিরিকে কমান্ড করবো, হেই সিরি, set an alarm for 10 minutes. I set your alarm for 4:25 p.m. Offline Siri. Okay, আমি অন্য কোনো কমান্ডও করতে পারি। Hey Siri,
open Facebook. And Siri is really fast. Like অনেক জলদি কমান্ড রিসিভ করছে, সো সিরিরও অনেক ইমপ্রুভমেন্ট এসেছে। ওকে গাইস, তো নাম্বার 9 কি আছে? হাইড ইউর ইমেল। আপনি অনেক সময় এমন হয় যে আপনার পার্সোনাল ইমেল সবার সাথে শেয়ার করতে কমফোর্টেবল থাকেন না, সো সেটার জন্য অ্যাপল তাদের প্রাইভেসি সেটিং আপডেট দিয়েছে। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ গো টু সেটিংস থেকে আপনার নামে এখানে প্রেস করবেন। প্রেস করার পর এখানে আইক্লাউডে যাবেন। এখানে ঠিক কয়েকটা মেনু পরই দেখবেন হাইড মাই ইমেল, এখানে দিবেন অ্যান্ড দ্যাটস ইট। আপনার ইমেল হিডেন হয়ে যাবে। অ্যান্ড এটার পরবর্তীতে আপনার কি করতে পারবেন, আপনি চাইলে অন্য একটা ইমেল আইডি এখানে সেট করে রাখতে পারবেন, সো যাতে ওই ওয়েবসাইটগুলিতে ওই পার্সনগুলিতে যার সাথে আপনি আপনার ইমেল শেয়ার করতে চাচ্ছেন না, তারা এই নতুন ইমেল আইডিটা রিসিভ করবে, মানে ওখান থেকে আপনাদের কন্ট্যাক্ট হবে। অ্যান্ড আপনার ওই নতুন ইমেল আইডিতে যারা মেসেজ করবে বা মেইল করবে, ওটা আপনার এই ইমেল আইডিতেই চলে আসতে পারবে। বাট ওটার কারণে আপনার সবচেয়ে ফার্স্টে কী করা লাগবে, যে আপনার আইক্লাউড প্লাসে সাবস্ক্রাইব করা লাগবে, যেটা মেবি $99.99 কিছু একটা। সো আপনার আইক্লাউড প্লাস আপনার সাবস্ক্রাইব করা লাগবে। ওকে, নাম্বার 10 গাইজ। তো অ্যাপল আপনাদের নোটিফিকেশনের জন্য কিছু আপডেট এনেছে। সো নোটিফিকেশনকে সামারাইজ করে একটা সুন্দরভাবে আনার জন্য অ্যাপল একটি স্কেজুয়াল টাইপ ব্যবস্থা করেছে। সো ওটার জন্য আপনার কী করা লাগবে, আপনার সেটিংসে যাওয়া লাগবে। সেটিংসে যে আপনার নোটিফিকেশনে যাওয়া লাগবে। নোটিফিকেশনে যে আপনার স্কেজুয়াল সামারিটা অন করে দেওয়া লাগবে। আপনি যখন স্কেজুয়াল সামারিটা অন করে দেবেন, এখানে কন্টিনিউ দিবেন। কোন কোন অ্যাপ আপনি সামারি করতে চাচ্ছেন ওগুলি চুজ করে নেবেন। অ্যান্ড দেন আপনি দুইভাবে করতে পারবেন। দুইভাবে না, আপনি অনেকভাবেই করতে পারেন, যে প্রত্যেকটা সময় এখানে টাইম সেট করা আছে, তো টাইম ওয়াইজ সামারাইজড হয়ে যাবে। সো আমি একটাই দিই আপাতত। তো এইটার কারণে আপনার কী হবে, আপনার যে অনেক নোটিফিকেশন থাকবে এটা ওইভাবে আসবে না, এটা সুন্দরভাবে সামারাইজডভাবে আসবে। সো এই সুন্দরভাবে আসার কারণে আপনার অনেক কিছুই আপনি খুব ডিটেইলে দেখতে পারবেন। ওকে গাইস, তো 10টা ভিডিও আমাদের শেষ, বাট কিছু বোনাস রাউন্ড এখনও বাকি আছে। সো একটা বোনাস একটি ব্যাপার হলো, আপনি এখন যে কোনো জিনিস, মানে যে কোনো ছবি আপনি ইজিলি ড্র্যাগ করে আপনার যে কোনো জায়গায় পেস্ট করতে পারবেন, লাইক দিস, অ্যান্ড যে কাউকে সেন্ড করতে পারবেন। ড্র্যাগ করার একটি খুবই সুন্দর একটি সুযোগ এসে পড়েছে। তো ওকে গাইজ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন অ্যান্ড সবার সাথে শেয়ার করার চেষ্টা করবেন। অ্যান্ড আপনার যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে দিবেন, আমি চেষ্টা করবো ওটা নিয়ে একটি ভিডিও বানানোর। তো আজকের জন্য এতটুকুই, ইনশাল্লাহ আবার দেখা হবে। বাই বাই।